কোথায় যাচ্ছে? আসছি, আর মাত্র 1 মিনিট। গত 1 ঘন্টা ধরেই তো 1 মিনিটের কথা শুনছি। আরে বাপ, তাড়াতাড়ি এসো। শাড়ি পরে অভ্যস্ত নই তো, তাই একটু দেরি হয়ে গেল। কেমন লাগছে বললে না? অপূর্ব। থ্যাঙ্কস। আমরা কি এখন যেতে পারি? কোর্স। মিলি, এসেছিস তাহলে? কি রে, এত দেরি হলো যে? বুঝেছি, শাড়ি পরতে সময় লেগেছে। একদম কারেক্ট। কিন্তু যে তোকে শাড়ি পরালো সে কি উনি? হ্যাঁ, শিমুল ও মিলি। আর মিলি এই সেই শিমুল। হ্যালো। আসসালামু আলাইকুম। আপনাকে কোথায় যেন দেখেছি। না ম্যাডাম, আপনি হয়তো অন্য কারোর সাথে আমাকে মিলিয়ে ফেলেছেন। আমি আপনার সাথে এই প্রথমবার পরিচিত হচ্ছি। মিলি, তোর হাতে যে আংটি পরাবে তাকে তো দেখছি না। ওই তো কথা বলছে। পলাশ, আয় পলাশ। ও সাথী, আমার বান্ধবী, শহরের কোটিপতিদের একজন। আর উনি মিস্টার শিমুল, সাথীর বিজনেস পার্টনার। আর সাথী, দিস ইজ মাই চয়েস। হ্যালো। হ্যালো। এনগেজমেন্টে আপনার বাবা মা আসেননি? ওর বাবা ইংল্যান্ডে ওদের শপিং কমপ্লেক্সের কনস্ট্রাকশনের কাজে ব্যস্ত আছেন, কিন্তু বিয়েতে আসার চেষ্টা করবেন। ওয়েল, ভেরি গুড। পলাশ, উনাকে দেখে আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। উনাকে কোথায় দেখেছি বলতে পারো? মনে করার বৃথা চেষ্টা করে কি লাভ মিস মিলি? জীবনের জোয়ার ভাটায় অনেক আপন পর হয়ে যায়, আর অনেক পর হয়ে যায় সারা জীবনের জন্য আপন। মিলি, পলাশ, এদিকে এসো। এসো। আর সাথে লেডিজ এন্ড জেন্টলম্যান, আজ আমি আমার মেয়ে মিলির সাথে লন্ডন নিবাসী বিখ্যাত ব্যবসায়ী রমিজ হাসানের ছেলে পলাশ হাসানের এনগেজমেন্ট ঘোষণা করছি। আমি আসছি। চিটার, ফ্রড। লন্ডনে বাবা থাকেন, তোমার মতো চিটার বাংলাদেশে আর একটিও খুঁজে পাওয়া যাবে। কি কানে কানে কি কথা হচ্ছে? বিজনেস, বিজনেসের আলাপ। হ্যাঁ, বিজনেস, বিজনেস, এক্সপোর্ট ইম্পোর্ট। হাই রকি, আমেরিকা থেকে আমার ফ্রেন্ড এসছে। চলো। সরি, 1 মিনিট। এসো। তুই থাক। আচ্ছা, সাথে চলো। কিন্তু পার্টি তো মাত্র শুরু হয়েছে। আমার ভালো লাগছে না, চলো। ওকে। হ্যাঁ, স্ট্রেঞ্জ। কি ব্যাপার, এখানে ঘাপটি মেরে বসে পড়লে কেন?
ড্রেস টেস চেঞ্জ করো, ফ্রেশ হও। পরে হব, একটু বসি। কি হয়েছে তোমার, আমাকে বলবে না? আমার কিছু হয়নি। আচ্ছা, সত্যি করে একটা কথা বলবে? বলো। আজ পার্টিতে তোমাকে আর পলাশকে দেখে মনে হলো তোমরা দুজন দুজনকে চেনো। ঠিকই ধরেছ সাথী, পলাশ আমার বড় ভাই। হ্যাঁ, বড় ভাই? আপন বড় ভাই? হ্যাঁ। ভাই হয়ে নিজের ভাইকে এভাবে অ্যাভয়েড করার কারণ কি? শুনতে চাও? তবে শোনো, আজ তোমাকে আমার আর কোনো কিছু বলতেই আপত্তি নেই। তাই ভাই হয়েও সে আমাকে ভাই বলে স্বীকার করতে নারাজ। কারণ কারণ বৃত্তের মোহ তাকে অন্ধ বানিয়ে দিয়েছে, আর আমাকে বানিয়েছে চোর। দুঃখ করো না শিমুল, অপরাধ তোমার নয়। অপরাধ যদি কেউ করে থাকে তাহলে সে তোমার ভাই করেছে। বাবা মাকে কষ্ট দিয়ে দুনিয়াতে কেউ সুখ করতে পারে না শিমুল। তুমি দেখে নিও, পলাশের শাস্তি একদিন হবে। কিন্তু তাই বলে তুমিও তো তোমার মা বাবার উপর সুবিচার করছো না। কি বলছো সাথে? এতদিন হয়ে গেল গ্রাম ছেড়ে এসেছো, একটিবারও কি তোমার বাবা মায়ের খোঁজ নিয়েছো? সন্তান হিসেবে কি তাদের দেখাশোনার দায়িত্ব তোমার নয়? কিন্তু কিন্তু তা কি করে সম্ভব? আমি যদি গ্রামে যাই তাহলে গ্রামবাসী আমার বাবা মাকে গ্রাম থেকে বের করে দেবে, তাদের কষ্ট দেবে, কটু কথা বলবে। আমি সন্তান হয়ে সেই কষ্ট কিভাবে সহ্য করব? কিভাবে আমি ফিরে যাব সেই গ্রামে? তুমি কিচ্ছু ভেবো না, আমি কালই তোমার গ্রামে গিয়ে তোমার বাবা মাকে আমার সাথে নিয়ে আসবো। আমার স্বামী অসুস্থ, একটু দয়া করেন বাবা, একটু দয়া করেন। আমার বাপের কথায় তগরে অনেক দয়া করছি, আর করুম না। বাইর তোর পুরো লগে যখন আমার বোনের বিয়াই হইব না, তখন তগলগে এত পিরিতির আমার কি দরকার? বাইর। বাবা, আমারে আর কিছুদিন সময় দেন, আপনাকে সব টাকা আমি শোধ করে দেবো। আল্লাহর দোহাই লাগে, আমাকে এই ভিতর থেকে বাইর করে দিয়েন না বাবা। আমি আর দিবি না। শোন, এই বাড়ির ত্রিসীমানা থেকে বাইর হইয়া তারপর আল্লাহরে ডাক। যে টাকা তোর কাছে পাওনা আছি, সেই টাকা ছাড়া যদি আমার এই বাড়িতে পা দেস, তাইলে তোকে ভিতরে তোকে আমি কবর কিনু। বাইর বাইর না। খালাম্মা, খালুজান, খালাম্মা, আপনারা কোথায় যাচ্ছেন? দুলু যোদ্ধারা আমাকে আর বাপ দাদা ভিটাতে থাকতে দিল না রে মা, তাই আমরা গ্রাম ছেড়ে শহরে চলে যেতেছি। গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন? কিন্তু যাবেন কোথায়? শহরে যাবো মা, পলাশের কাছে। বাকি জীবনটা পলাশের কাছেই কাটাই দেব। পলাশ ভাই ঠিকানা জানেন? এত বড় শহরে পলাশ ভাইকে খুঁজে পাবেন কিভাবে? ওর হোস্টেলে ঠিকানা আছে, সোজা হোস্টেলে যাবো। চলুন, আমি আপনাদের বাসে তুলে দেই। চলুন। চল মা। এই যে ভাই, নিতাইগঞ্জ গ্রামটা কোন দিকে? সোজা ওই দিকে। সামনে চলো। ড্রাইভার, সামনে একটু রাখো তো। এই যে, থামো থামো। এই যে ভাই, শিমুলের বাড়িটা কোথায়? চোরের বাড়ির ঠিকানা পুলিশের কাছে জিজ্ঞান, আমার কাছে কি? শিমুলের বাড়ির ঠিকানা বের করি কি করে? ড্রাইভার চলো তো সামনে। ড্রাইভার, একটু রাখো। ব্যাক করো। এই যে শুনুন। জি বলুন।
শিমুলের কথা জিজ্ঞেস করলে তো নাও বলতে পারে। কি বলবেন যেন? না মানে পলাশদের বাড়ি কোনটা বলতে পারেন? পলাশদের বাড়ি? আপনি কি? পলাশের পরিচিত। ওর বাবা মায়ের সাথে আমার কিছু কাজ ছিল। ওর বাবা মাকে জোরদার বাড়ি থেকে বের করে দিয়েছে। কি কি বলছেন? বাড়ি থেকে বের করে দিয়েছে? ঋণের দায় জোরদার আর তার ছেলে শকত তাদেরকে ভিটে বাড়ি থেকে উচ্ছেদ করেছে। এইমাত্র আমি ওনাদেরকে ঢাকার বাসে তুলে দিয়ে এলাম। ড্রাইভার ড্রাইভার শিগগির চলো। হ্যালো শিমুল, জোরদারের লোকজন তোমার বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। হোয়াট? হ্যাঁ, ওনারা নাকি বাসে ঢাকার দিকে রওনা দিয়েছে, কিন্তু আমি ঢাকার বাস স্ট্যান্ডে এসে কাউকে পাইনি। কি বলছো? কোথায় গেছেন তারা? শোনো, পলাশের কাছে যাবার জন্য গ্রাম থেকে তারা বাসে উঠেছেন। তুমি এক্ষুনি একটু হোস্টেলে গিয়ে দেখো। আমি এক্ষুনি যাচ্ছি।